আপনি যখন ট্রেডিং শুরু করবেন সর্বপ্রথম দুটো জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার হচ্ছে মানি ম্যানেজমেন্ট, দুই নাম্বার হচ্ছে ইমোশন কন্ট্রোল। ওকে, এই দুইটার কথা অলওয়েজ ট্রেডিং এ আসা মাত্রই আপনাকে আপনার যে চার্ট টেবিল আছে অথবা আপনি যে পিসিতে অথবা মোবাইলে যদি ট্রেডিং করে থাকেন সবার সামনে বড় করে লিখে রাখবেন। কারণ এই দুইটা জিনিস যদি আপনি ঠিকমতো অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স 100% জিরো হয়ে যাবে। ওকে, তো এখানে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। ধরেন আপনার কাছে হচ্ছে $100 আছে, আপনি কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে সর্বোচ্চ $2 থেকে $3 ট্রেড প্লেস করবেন। তো আপনারা করেন কি, আপনার কাছে $100 থাকে অথবা $150 থাকে, $10 $20 দিয়ে আপনারা ট্রেড শুরু করেন। তো পরবর্তীতে যদি আপনার পরপর দুইটা ট্রেড লস হয়ে যায় তো তখন আপনাদের মাথা কিন্তু ঠিক থাকে না, তখন আপনারা টেনশনে পড়ে যান যে আমার কাছে মাত্র $100 ছিল, এখান থেকে আমি $20 লস করে ফেলছি, আমি এখন রিকভারি করবো কিভাবে। তো তখন কি করেন, আবার আপনারা $40 কি $50 একসাথে ট্রেড করেন। সেটা যদি লস হয়ে যায়, আপনি যদি $40 থার্ড ট্রেডটা প্লেস করেন তাহলে কিন্তু আপনার অলরেডি 40 50 60 ডলার অলরেডি কিন্তু লস হয়ে গেল। তো তখন কিন্তু আপনার ব্যালেন্স মাত্র $100 থেকে আর মাত্র $30 বেঁচে রইল। ওকে, তো এটা কখনোই করা যাবে না। আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে আপনি যখন ট্রেড করতে বসেন প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু 1 মিনিট ধরে আপনার ট্রেডটা প্লেস করেন। তবে আপনার কাছে তো সারাদিন সময় আছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন। আপনি দরকার হলে আজকে আপনি 5টা ট্রেড করেন, 5টা ট্রেডের মধ্যে আপনি টার্গেট রাখেন যে আপনার 3টা ট্রেড প্রফিট হবে, 2টা ট্রেড লস হবে। তো একটা ট্রেড যদি আপনার প্রফিট হয়, আপনি যদি মিনিমাম ধরেন যে $5 ট্রেড প্লেস করেন প্রত্যেকটা ট্রেডে, আপনার অলরেডি কিন্তু $5 প্রফিট থেকে যাবে যদি দুইটা ট্রেড, 5টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড যদি লস হয়ে যায়। তো এখানে কিন্তু $5 মানে কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় আপনার 550 থেকে 600 টাকা। এটা কিন্তু অনেক অনেক না। তো এটা আমি জাস্ট আপনাকে কথার মাধ্যমে জাস্ট একটা লজিক দিলাম। তো আপনি অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনার কাছে যত ব্যালেন্স থাকবে সেটাকে আপনি 1% ইনভেস্ট করবেন। ধরেন আপনার কাছে যদি $100 থাকে, আপনি সর্বোচ্চ হইলে $2 ট্রেডটা প্লেস করবেন। পরবর্তী ট্রেড যদি আপনার লস হয়, আপনি $4 ট্রেড এখানে ট্রেড প্লেস করবেন। ওকে, তো তারপরে ট্রেডটা যদি লস হয় আপনি $8 ট্রেড প্লেস করবেন। তো এভারেজে খেয়াল করে দেখবেন, আপনার যদি পরপর 3টা ট্রেড লস হয়ে যায় আপনার কিন্তু বেশি একটা লস এখানে হবে না। তো প্রথমে যদি আপনার $2 হয়, তারপরে $4 $6 এন্ড এরপরে যদি আপনি দেন $8 $14, এভারেজে ধরেন $15 আপনার লস হইলো, এটা কিন্তু আপনি রিকভার করতে আপনার একদম ইজি হয়ে যাবে। ওকে, তো আশা করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনার যদি আজকে লস হয়ে যায়, একটা টার্গেট রাখবেন যে আজকে আপনি সারাদিনে কত প্রফিট করবেন এবং কত লস করবেন। আপনার যদি আজকে টার্গেট থাকে যে আপনি $20 প্রফিট করবেন, $20 আপনার প্রফিট হয়ে গেছে, দেন আপনি মার্কেট থেকে বের হয়ে যান। আপনার যদি আজকে টার্গেট থাকে যে আপনার আজকে $15 লস হইলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, সেটাই আপনি করেন। ভাই, রিকভারি মুডে যায়েন না টোটালি। আজকে আপনি লস করছেন, কালকে ইনশাল্লাহ আপনি প্রফিট করবেন। প্রতিদিন কিন্তু আপনি লস করবেন না। ওকে, তো এটা গেল হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আর এটা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল সেটাই যেটা হচ্ছে আপনি ধরেন আজকে যে ডলারটা লস করে ফেলছেন, এটা যদি আপনি ইমোশন কন্ট্রোল করতে না পারেন, যদি আপনি ধরেন যে রিকভার করতে চান, সেক্ষেত্রে দেখবেন কিন্তু আপনার পুরো ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে। আপনার কিন্তু তখন মাথা ঠিক থাকবে না যে আজকে আমার লস হয়েছে, আমি কেমনে এই টাকাগুলা এখান থেকে উঠাবো। ওকে, এটা করা যাবে না। আপনাকে সময় নিয়ে শান্তভাবে ট্রেড গুলা প্লেস করতে হবে। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে ধরেন আপনার টার্গেট ছিল আজকে $20, আপনি কি করছেন, $20 প্রফিট করছেন। হ্যাঁ, করার পরে এখন আপনি ভাবলেন যে আপনি আরো হচ্ছে $5 প্রফিট করবেন, টোটাল $25 প্রফিট করার আপনার টার্গেট থাকবে। তো দেখবেন কি যে ওই $20 প্রফিট হওয়ার পর যখন আরো $5 প্রফিট করার টার্গেটটা রাখবেন, তখন কিন্তু যদি লস হয়ে যায় $5 ধরে আরো লস হয়ে গেল, $20 থেকে $5 লস হয়ে গেল, তখন কিন্তু আপনার মাথাটা খারাপ হয়ে যাবে যে আরে আমার তো $20 প্রফিট ছিল, সেখান থেকে আরো $5 লস হয়ে গেল। ঠিক আছে, আমি তাহলে আরেকটা $10 ট্রেড প্লেস করি, যেহেতু আমার এখনো $15 প্রফিট আছে। তো দেখবেন যে কি ওই ডলারটাও কিন্তু আপনার লস হয়ে গেল। তো এভারেজে দেখবেন যে আপনার প্রফিট যা ছিল $20, সেটা কিন্তু এখন জিরো হয়ে গেছে।
তো লাস্ট তখন আপনার ইমোশন ঠিক থাকবে না, তখন আপনি ট্রাই করবেন যে ঠিক আছে আমি আবার $20 ট্রেডটা প্লেস করে দেখি। $20 তোমার প্রফিট ছিল, আমি আরেকটা $20, আমার তো অ্যাকাউন্টে টাকা আছে, আমি আরো $20, একবারে $20 ট্রেড প্লেস করবো। তো সেটাও যদি দেখবেন আপনার ইমোশন যদি ঠিক না থাকে, সেটা কিন্তু লস হয়ে যাইতে পারে। প্রফিট হইলে সেটা হচ্ছে আলাদা টপিক। তো এগুলা করা যাবে না। আপনার দৈনন্দিন একটা টার্গেট থাকবে, কত ডলার লস, কত ডলার প্রফিট, এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো আপনাকে টোটালি ঠান্ডা মেজাজে ঠান্ডা ভাবে আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে। তো দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে আসার পরে আপনাকে খুঁজতে হবে যে আপনি কোন জায়গায় ট্রেডটা প্লেস করবেন, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। মার্কেট কিন্তু অলওয়েজ দুইটা ট্রেন্ডে চলে, একটা আপে একটা হচ্ছে ডাউনে। তো আপনি যেটাতে পারদর্শী, ধরেন আপনি ডাউনে ট্রেড প্লেস করতে পারদর্শী, ঠিক আছে, আপনি সেই মার্কেটটা খুঁজে নেন। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা মার্কেট। ইউএসডি পিকেআর, এটা কিন্তু সারাদিনে দেখেন একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, সারাদিন কিন্তু মার্কেটটা উপরের দিকে গেছে। আর ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে দেখেন ইউএসডি ডিজেডবি, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, মার্কেট কিন্তু উপর থেকে নিচে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে। তো আপনারা এই মার্কেটগুলো খুঁজে বের করবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ মার্কেট আছে, যে মার্কেটটা আপনার পছন্দ সেই মার্কেটটাতে আপনারা ট্রেড গুলা প্লেস করবেন। তো ধরেন আপনি ইউএসডি পিকেআর এ ট্রেড ট্রেড নেবেন। তো এখানে দেখেন পুরোটাই কি একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, তো এখানে যদি আপনি এখানে দেখেন, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড গুলা খুবই কম। লাল যে ক্যান্ডেল গুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই কম। গ্রিন যে ক্যান্ডেল গুলা এটা হচ্ছে আপ মার্কেট, ডাউন যে রেড ক্যান্ডেল এটা কিন্তু আপনার হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, তো এই জায়গায় দেখেন পুরো মার্কেট যেহেতু আজকে সারাদিনে উপরের দিকে গেছে, তো এই জায়গায় আপনি চেষ্টা করবেন আপের দিকে ট্রেড নেওয়ার জন্য। কোন জায়গায় ট্রেড গুলো নেবেন এগুলোরও কিছু ধারাবাহিকতা আছে। তো আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি পরের ক্যান্ডেলটা আপে নিলাম। ওকে, আপে নিলাম, ধরেন আপে নেওয়ার পরে এখন আমার যদি এই ট্রেডটা লস হয়ে যায়, আমি কি করব, একটা এমটিজি ইউজ করব। এমটিজি মানে হচ্ছে সেম অ্যাঙ্গেলে, ধরেন আমি উপরের দিকে ট্রেড নিচ্ছি, আমি উপরের দিকে সেকেন্ড ট্রেডটা আবার নিব। আর এখন যদি আমি ধরেন নিচের দিকে ট্রেডটা নিছি, ধরেন এটা লস হয়ে গেল, আমি পরের ট্রেডটা আবার নিচের দিকে নিব। এটা হচ্ছে এমটিজি। ওকে, তো এখানে যদি পরপর আমি তিনটা ট্রেড উপরের দিকে নেই এবং সেটা যদি লস হয়ে যায়, একবার তো মার্কেট উপরে যাবে তাই না, একটা ক্যান্ডেল তো উপরে যাবে, তো ওই জায়গাটাই হচ্ছে আপনার প্রফিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা এভাবে খুঁজবেন যে কোন জায়গায় হচ্ছে ট্রেডটা প্লেস করলে আপনার উইন হওয়ার চান্স বেশি থাকবে। তো আমি পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ারলি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো এই হচ্ছে আপনার আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে পার্থক্য। তো আমার এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেল। আমি কি বলছিলাম যে সেম ভাবে আমি উপরের দিকে ট্রেডটা প্লেস করব। তো দেখেন আমি অলরেডি লেট করে ফেলছি, যেহেতু দেখেন পরের ক্যান্ডেলটা আমি আপের দিকে নিয়েছিলাম বাট এটা নিচে গেছে। তো তারপরের ক্যান্ডেল আমি কি করব, এগেইন আপের দিকে নিব। তো এটাও যদি আমার লস হয়ে যায়, আমি কি করব, এগেইন আপের দিকে নিব। মার্কেট একবার হইলেও উপরে যাবে। তো দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আমি যদি এটা ঠিক জায়গায় প্রথম থেকে ট্রেডটা প্লেস করতাম, তাইলে কিন্তু আমার প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকতো। আশা করতেছি এটা আমার প্রফিট হবে। প্রফিট যদি না হয়, আমি পরের ট্রেডটা আবার উপরের দিকে নিব। ওকে, এটাই হচ্ছে এমডিজি সিস্টেম। তো এখানে দেখেন আরেকটা মার্কেট দেখাচ্ছি, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। তো এই মার্কেট আমি কি করব, যখন মনে হবে যে মার্কেট আবার নিচের দিকে আসবে, তখনই আমি নিচের দিকে ট্রেড প্লেস করব। আশা করতেছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই হচ্ছে আপ আর ডাউন ট্রেন্ডের মধ্যে পার্থক্য। তো দেখেন আমার এই ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। আমি কি করছিলাম, এই জায়গায় প্রথমে আমি আপের দিকে ট্রেড নিয়েছিলাম, মার্কেট কি করছে, নিচের দিকে আসছে। আসার পর আমি কি করছি, এগেইন আপের দিকে ট্রেড নিছি। তো মার্কেট কিন্তু ঠিকই আমার উপরের দিকে চলে গেছে। ওকে, তো এইভাবে আপনারা ট্রেড করবেন। এখন পরপর যদি আপনার চারটা ট্রেড লস হয়ে যায়, আপনার যদি টার্গেট ফুলফিল হয়ে যায় যে আজকে আপনার লস টার্গেট ছিল $20, সেটা হয়ে গেছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। যদি আপনার টার্গেটটা থাকে ধরেন আরো $5 বা $6 আছে আপনার টার্গেট, আপনি অন্য মার্কেটে যাবেন। এখানে দেখবেন হিউজ পরিমাণ মার্কেট আছে। এই মার্কেটগুলোর মধ্যে আপনার পছন্দ মতো মার্কেট খুঁজে বের করে ঠান্ডা মেজাজে, দরকার হলে আপনি একটা ট্রেড 1 ঘন্টা পর পর নেন, কোনো সমস্যা নাই। সারাদিনে যদি আপনি এক 1,000 টাকা প্রফিট করতে পারেন, $10 যদি প্রফিট করতে পারেন, ভাই আপনার অনেক।